এখন পর্যন্ত আমরা অনেকেই জানি না Google Drive-এ ফাইল, ফটো অনেক কিছুই রেখে দেয়া যায় যেন হারিয়ে না যায়। আবার অনেকেই জানি এই বিষয়টি। যারা জানেন তারা আপনার পাশের জনকে ভিডিওটি শেয়ার করে দিবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে Google Drive-এ ফাইল আপলোড করতে হয় এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপলোড করা ফাইলগুলি যে কারো সাথে শেয়ার করতে পারেন। তার কাছে দিয়ে দিতে পারেন। তো এই বিষয়টি আমি আজকে দেখাবো। তো প্রথমেই আপনি আপনার Google Drive-এ চলে যাবেন। যদি না থাকে প্রথমে Play Store-এ আসবেন। এসে সার্চ করবেন ড্রাইভ। ড্রাইভ লিখে সার্চ করলে চলে আসবে। অ্যাপসটি সাধারণত সব ফোনেই থাকে আগে থেকেই। যদি না থাকে তাহলে ইনস্টল করে নিবেন। আমার আপডেট আসছে দেখছি, পরে আপডেট করে নিই, আগে ভিডিওটি করে ফেলি। এরপর আপনারা ড্রাইভে চলে আসবেন। ড্রাইভে চলে আসবেন। একটু লোড নিবে। তো অল্প একটু করে দেখে দিই কিভাবে এখানে ফাইল আপলোড করতে পারেন। এখানে নিচের দিকে ৩ টি অপশন রয়েছে। তার মধ্যে ফাইলে আপনারা থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইলের উপরে একটি প্লাস আইকন। এখান থেকে চাইলে আপনি ফোল্ডার, প্রথমেই দেখতে পাচ্ছেন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। আমি এখানে দিচ্ছি। দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট এ ক্লিক করলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এই ফোল্ডারের মধ্যে আপলোড করবেন কিভাবে? ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার রিসেন্ট যেগুলি আপনি ইউজ করছেন, ডাউনলোড করছেন সেগুলো এখানে সামনে চলে আসবে। তো এগুলো থেকে আপলোড করতে পারেন। তাছাড়াও এখানে 3 লাইনে ক্লিক করবেন, করলে আপনার স্টোরেজ গুলো চলে আসবে সামনে। এখান থেকে আপনি যেখান থেকে আপলোড করতে খুঁজে পেতে সুবিধা হবে সেখানে চলে যাবেন। আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। যাওয়ার পর এখানে মেমোরি থাকলে সেটি দেখাবে, ফোন মেমোরি থাকলে ফোন স্টোরেজটি দেখাবে। আমি ফোন স্টোরেজে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে কিছুই খুঁজে পাবো না। আ আমি যদি এসডি কার্ডে যাই, আচ্ছা আমি এখান থেকে আপলোড করব না। আমি সরাসরি গ্যালারি থেকে আপলোড করব। এখান থেকে এসে আমি এই ফটোটি আপলোড করে দিই আপাতত। এখান থেকে এটি সেন্ড করে এখান থেকে খুঁজতে হবে ড্রাইভ কোথায়। আমি ড্রাইভে চলে গেলাম। যাওয়ার পর আমি ওই ফোল্ডারটিতে আপলোড করব, যেটি মাত্রই ক্রিয়েট করলাম। এটার মধ্যে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। তো আপলোড করা নিয়ে আমার একটি ভিডিও অলরেডি আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব। সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা যদি এটা কাউকে শেয়ার করতে চাই তাহলে এখানে 3 লাইনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন না, 3 ডট দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছি শেয়ার অপশন। প্রথমেই দেখবেন যে 3 ডটে ক্লিক করার পর এখানে শেয়ার অপশন, এই যে এখানে ক্লিক করে দিব। এখান থেকে যদি নট শেয়ারেড এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচেই জেনারেল অ্যাক্সেস এ হচ্ছে রেস্ট্রিক্টেড লেখা। এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আবারও রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করলে ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নিচে একটি অপশন দেখাচ্ছে ভিউয়ার। ভিউয়ার মানে হচ্ছে আপনি যে লিঙ্কটি দিবেন ওই লিঙ্কের মাধ্যমে তারা যাকে দিবেন সে শুধু দেখতে পারবে এবং ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবে। এবং দ্বিতীয় নাম্বারটাতে যদি দিয়ে তাকে শেয়ার করে দেন তাহলে সে কমেন্টার, মানে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে এবং কমেন্ট করতে পারবে। আর এডিটরে যদি রাখেন, এখানে শেষে দেখতে পাচ্ছেন এডিটর, এখানে যদি রাখেন তাহলে সে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, সব করতে পারবে এবং সেখানে ফাইল আপলোড করতে পারবে, ডিলিট করতে পারবে। তো এই এডিটরটা একটু দেখে শুনে দিতে পারেন তাকে। দেখে শুনে দিবেন, কারণ সে কিন্তু আপনার ফাইল ডিলিট করতে পারবে। আপনি যদি চান যে সে যাকে লিঙ্কটি শেয়ার করবেন সে শুধু পিক গুলো দেখতে পারবে, অথবা পিক অথবা আপনি যে ফাইলে রাখছেন সেটি দেখতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। ওভাবে যদি দিতে চান তাহলে ভিউয়ার্স এ দিয়ে তাকে শেয়ার করে দিবেন। এখন ভিউয়ার এ রেখে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আবারও ব্যাকে আসবেন। আবারও আসবেন। আসার পর আবারও এই 3 ডটে ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করবেন। করার পর এই লিঙ্কটি আপনি যাকে দিবেন সে কিন্তু আপনার ওই ফোল্ডারটিতে যা আছে সবকিছু পেয়ে যাবে এবং সেখান থেকে শুধু ডাউনলোড করে নিতে পারবে। আর আগের ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়েছিলাম কিভাবে Google Drive এ ফাইল আপলোড করতে হয়। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো Google Drive এর ফাইল শেয়ার নিয়ে বেসিক ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এইভাবেই চাইলে আপনি আপনার Google Drive এর ফাইল শেয়ার করতে পারবেন। তো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।